ব্লগারের মাধ্যমে, এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি তৈরি করতেছেন, এই ওয়েবসাইটটা। ক্লিয়ার? তো যেহেতু আমরা টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করবো, এই জন্য কোথায় যেতে বললাম, ব্লগার অ্যাকাউন্টে। তো ব্লগার অ্যাকাউন্টে আসার পর এই যে বাম পাশে দেখেন লেআউট নামে একটা ফাংশন, কি ফাংশন, পুরো ওয়েবসাইটটা কাস্টমাইজিং কিন্তু করতে হবে লেআউটের মাধ্যমে। অর্থাৎ এই লেআউটের মাধ্যমেই কিন্তু আপনার ফুল ওয়েবসাইট, যে কোনো টেমপ্লেট আপনি ইউজ করেন না কেন, ই কমার্স ক্যাটাগরির হতে পারে বা যে কোনো ক্যাটাগরির হতে পারে, ওই ওয়েবসাইটটা কাস্টমাইজের জন্য অবশ্যই আপনাকে লেআউট ফাংশনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে লেআউট ফাংশনটাতে ক্লিক করলাম। তো লেআউট ফাংশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এই যে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। তো এখানে অনেকগুলো ফাংশন আছে। ক্লিয়ার? তো এখান থেকে আমরা যেহেতু লেআউট ফাংশনে আসলাম, আর এই লেআউটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা পুরো কাস্টমাইজ আমরা করব আজকের ক্লাসে। তো এখান থেকে দেখেন আমাদের ফার্স্টে ওয়েবসাইটের এখানে টপ মেনু বা মেইন মেনু, অবশ্যই ওয়েবসাইটের ভাষায় এটাকে কি বলা হয়, ওইটাকে কি বলা হয়, এইটা কিন্তু মনে রাখতে হবে। যেমন আমি তো আপনাদেরকে বললাম যে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, এই তিনটা ফাংশনটা বা উপরে এই ফাংশনটাকে মূলত বলা হয় টপ মেনু বা উপরে টপ মেনু বা এই টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে আসলাম লেআউটে। তো লেআউটে আসার পর দেখেন এই যে এখানে যে লেআউটের ফাংশন গুলো আছে, এটা পুরো আপনার ওয়েবসাইটের একটা ইন্টারফেস। তো এখান থেকে উপরে টপ মেনু লেখা আছে, তাই না? টপ মেনু, এই যে উপরে লেখা আছে কি টপ মেনু, আবার এখানে লেখা আছে মেইন মেনু। তো টপ মেনু বা মেইন মেনুটা আমরা পরিবর্তন করব। তো মেইন মেনু ডান পাশে, বি কেয়ারফুল, মেইন মেনু ডান পাশে দেখেন এডিট অপশন আছে। যারা ফোন ইউজ করেন একই সিস্টেমে আসবে, জাস্ট ডেস্কটপ মোড করে কাজ করবেন। তো এখান থেকে মেইন মেনু ডান পাশে দেখেন এডিট একটা ফাংশন আছে। তো এই এডিট ফাংশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। কোথায়? এডিট ফাংশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে টপ মেনু বা মেইন মেনু ডান পাশে যে এডিট অপশন আছে, এই সেই এডিট অপশনটাতে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর আমার সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসছে, যেখানে লেখা আছে কনফিগার লিংক লিস্ট। কি লেখা? কনফিগার লিংক লিস্ট। এই ধরনের একটা ফর্ম বা এই ধরনের একটা ইন্টারফেস আপনাদেরও আসবে। তো এখান থেকে স্যার আমরা তাহলে কি করব? এখানে আমরা নিচে যাই, দেখেন এখানে সুন্দর করে লেখা আছে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, তাই না? তো এগুলো তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলো কি করতে হবে? ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে, কারণ আমি ইটালি দেশে কাজ করতেছি। আপনি যে দেশে কাজ করেন না কেন, ইটালিতে কাজ করতেছি, তাহলে আমি এখানে গুগল ট্রান্সলেটে এসে হোমটা লিখলাম, তারপর এখান থেকে আমি ইটালি করে দিব। যেহেতু আমি ইটালি দেশে কাজ করতেছি, এই কারণে আমি এখান থেকে ইটালিয়ান ভাষা করে দিলাম। আপনি যে দেশেই কাজ করেন না কেন, সে দেশের ভাষায় রূপান্তরিত করবেন। তো যাই হোক, ইংলিশ ওয়ার্ড হচ্ছে হোম, ইটালিয়ান ভাষা হচ্ছে কাসা। কি রকম অদ্ভুত নাম আপনারা দেখতে পাচ্ছেন, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। কাসা মানে হচ্ছে হোম, ইংলিশ ওয়ার্ড। আর যেটা বাংলা অর্থ বাড়ি, হোম মানে কি বাড়ি বা বাসা, তাই না? তো এখান থেকে যেটাই আসুক, হোম যেহেতু ইংলিশ ওয়ার্ড, এটা আমরা ট্রান্সলেট করে ইটালিয়ান ভাষা পাইছি কাসা। তো এই কাসাটাই আমরা এখান থেকে কপি করব। ঠিক আছে, যেটাই আসুক সেটা আপনি সুন্দর করে কপি করবেন। কপি করার পর লেআউটে যে হোম লেখা, যে ইংলিশ লেখাটা আছে, এটা ব্যাক স্পেস, ব্যাক স্পেস তো আপনারা আশা করি বুঝেন, ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দিতে হয়। তো আপনি ওই হোম লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দিবেন, এবং সাইট নেমের জায়গায় বা ওই হোমটা লেখা যেখানে ছিল সেটা কেটে দেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন কাসা। কাসা মানে বাড়ি, মানে হোম আর কি, ইংলিশ ওয়ার্ড। তো এখান থেকে কাসা, এটা আমি এখানে বসিয়ে দিলাম, হোমটা কেটে দিয়ে। তারপর এখান থেকে যে ডান পাশে, অবশ্যই বি কেয়ারফুল, প্রত্যেকটা আইটেম যখন এডিট করবেন পার্সোনালি এক একটা করে সেভ করতে হবে। তো এটা যেমন আপনি পরিবর্তন করলেন, করার পর এই যে সেভ আইকন দেখতে পাচ্ছেন রেড কালারের বাটনে, সেভ আইকন, SAVE সেভ, এই সেভ আইকনটাতে ক্লিক করতে হবে, বাস শেষ। আমাদের কিন্তু হোম এইটা কিন্তু কি হয়েছে, পরিবর্তন নেই, তাই না? তো যাই হোক, তাহলে এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের আইকনটা ডিলিট করে দিব এবং ফোনের আইকনটা ডিলিট করে দিব, যেহেতু এই দুইটা সোশ্যাল মিডিয়ার নাম্বার আমার কাছে নেই। তবে অবশ্যই এখানে যে জিমেল অ্যাকাউন্টটা আমরা দিছি বা এখানে আগে থেকে দেওয়া আছে, sorakat@sorakat.com, সরি support@sorakat.com। তো আমরা এখান থেকে মূলত এখান থেকে আমাদের নিজস্ব একটা জিমেল অ্যাকাউন্ট দিব। বি কেয়ারফুল, জিমেল অ্যাকাউন্ট আবার কোনটা দিব স্যার? এখানে কি আপনার নিজের জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন? না, কখনোই না। এখানে আপনি অবশ্যই আপনার নিজের ওয়েবসাইট রিলেটেড একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আপনার ওয়েবসাইটের নাম যদি হয় ডায়েট অ্যান্ড ওয়েট লস, তাহলে আপনাকে অবশ্যই ডেটা ইপ এডিটর ই প্যাসো 35 বা 36@gmail.com, এইভাবে করে আপনাকে অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা ফার্স্টে ক্রিয়েট করতে হবে। তারপরে কিন্তু আপনাকে এখানে সেট আপ করতে হবে, বসাবেন। ক্লিয়ার? তো তাহলে এটা বসানোর জন্য বা এটা এডিট করার জন্য আমরা কোথায় আসলাম, লেআউটে।
লেআউটের ডান পাশে লেখাই আছে কন্টাক্ট ডিটেলস। এই কন্টাক্ট ডিটেলস এর মেইন মেনুর ডান পাশে দেখেন আবারও একটা এডিট অপশন, ক্লিয়ার? আবারও একটা কি অপশন? এডিট। তো এডিট অপশনে আমরা ক্লিক করে দিব। তো এডিট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে কনফিগার লিংক লিস্ট, কনফিগার লিংক লিস্ট। তো আমরা একটু নিচে যাই। তো আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর দেখেন এখানে ফোন, তারপর হোয়াটসঅ্যাপ, তারপরে যে জিমেইল, আগে থেকে একটা জিমেইল দেওয়া আছে, এটা মূলত যেখান থেকে আমরা পারচেজ করছি সেই কোম্পানির জিমেইল অ্যাকাউন্ট। তো যাই হোক, আমরা এখান থেকে মূলত হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বারটা ডিলিট করে দিব, কারণ আমরা যেহেতু ইটালিতে থাকি না, এই কারণে আমরা এটা রাখবো না। আর এখানে ভুলভাল ইনফরমেশন ওয়েবসাইটে কখনো ইউজ করা যাবে না। তো এখান থেকে হোয়াটসঅ্যাপের আইকনটা ডিলিট করে দিব এবং ফোনের আইকনটা ডিলিট করে দিব। কিভাবে? এই যে একটা ড্রামের মতন আইকন, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতেছি যাতে বুঝতে পারেন। এখানে একটা ড্রামের মতন আইকন আছে, ঠিক আছে? তো এটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় ডিলিট দিস আইটেম, মানে এই আইটেমটা আমি ডিলিট করব। তো এই জন্য আমরা কোথায় তাহলে ক্লিক করব? ডিলিট দিস আইটেম, অর্থাৎ এই আইটেমটা আমরা ডিলিট করে দিব। তাহলে আমি এখানে ড্রামের মতন আইকনটা ক্রিয়েট করছি আর কি, ঠিক আছে? যদিও করে নেই, মনে করেন করছি, তবে অবশ্যই আপনাকে করতে হবে। তারপর এখান থেকে এসে আমাদেরকে এইটা এডিট করতে হবে। এই যে ডান পাশে একটা পেনের মতন আইকন, মানে যেভাবে একটু আগেই দেখালাম পেনের মতন আইকন, যেটার নাম এডিট দিস আইটেম, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এইচটিএমএল একটা থাকবে, মানে সাইট নেম এইচটিএমএল। অবশ্যই কোনো ধরনের কোনো এইচটিএমএল এ কোনো ধরনের ডট বা হাইপেন বা গ্রেটার দেন লেস দেন এগুলো কিন্তু এডিট করা যাবে না। যা আছে তাই থাকবে, জাস্ট আপনি যতটুকু পরিবর্তন করতে যাচ্ছেন এতটুকু জাস্ট পরিবর্তন করবেন। যেমন আমরা এই এইচটিএমএল এর ডান পাশে দেখেন যে support@suraga.com, তো এইটা আমরা ডিলিট করে দিব। কিভাবে? ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। ব্যাক স্পেস দিয়ে ডিলিট করার পর ওই যেটা একটু আগে পেস্ট করলাম, মানে কপি করলাম, ঠিক আছে, মানে আমার যে জিমেল অ্যাকাউন্টটা ওয়েবসাইটের নাম অনুযায়ী তৈরি করছি সেইটা আমি এখানে পেস্ট করে দিব। তো এখান থেকে তাহলে পেস্ট করে দেই। তো দেখেন এই যে ডেটা এই পে ডেটা ডিপ্যাসো 059@gmail.com এ লিখে দিলাম @gmail.com, বাস, ঠিক আছে। তারপর আমরা অবশ্যই এইচটিএমএল এ কিন্তু কোনোভাবে হাত দেওয়া যাবে না। এইচটিএমএল এর পর সোরাকার যে ফাংশনটা থাকবে সেটা ডিলিট করে দিয়ে আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে বসায় দিবেন, @gmail.com ও বসায় দিবেন। তারপর এখান থেকে সেভ, এই যে এখানে অবশ্যই সেভ করতে হবে। তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। তো সেভ করে দেওয়ার পর দেখেন আগে ওই যে একটা জিমেল অ্যাকাউন্ট ছিল সেটা কিন্তু এখন নাই, ডেটা পেরেরা ডিপ্যাসো 059@gmail.com, এটা আমি বসাই দিলাম। তো অবশ্যই এখানে তো সেভ করবেন, জিমেল অ্যাকাউন্টটা এইচটিএমএল এর পাশে যেটা খুলছেন সেটা বসানোর পর তো সেভ করবেন 100% শিওর। পাশাপাশি আপনার কিন্তু এই যে নিচে একটা সেভ আইকন আছে, এটা চূড়ান্ত পর্যায়ে সেভ আইকন, এইগুলো সেভ না করলে কিন্তু যতই কাজ করেন কোনো লাভ হবে না, অবশ্যই সেভ করতে হবে কাজ শেষ হওয়ার পর। তো এখান থেকে সেভ আইকনটাতে আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এই যে আপডেটিং উইজেট আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে অলরেডি। আমরা এখন ভিউ ব্লগে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ফোনের আইকনটা কেটে দিয়ে একটা জিমেল আইকন এখানে শো করবে। এই যে দেখেন হোয়াটসঅ্যাপ এবং ফোনের আইকনটা কি ডিলিট হয়েছে না? তাহলে কি আছে? ডেটা ইপে ডেটা ডিপ্যাসো 059@gmail, টপ সোশ্যাল মিডিয়া আইকন। তো এখান থেকে টপ সোশ্যাল মিডিয়া আইকন 7টা আছে, এখানে আমরা রাখবো কয়টা? 4টা, বাকি 3টা ডিলিট করে দিব। তাহলে স্যার কোনটা রাখবো এবং কোনটা ডিলিট করবো এটা একটু আমাদেরকে বুঝাই দেন। তো তাহলে আমি বুঝাই দিচ্ছি। এখানে এটাকে মূলত বলা হয় ওয়েবসাইটের ভাষায় টপ সোশ্যাল মিডিয়া উইজেট অথবা টপ সোশ্যাল মিডিয়া আইকন, যেটাই বলেন ওইটাই হচ্ছে রাইট। তো এখান থেকে 7টা সোশ্যাল মিডিয়া আইকন আছে বা লোগো আছে, এখান থেকে আমরা 4টা আইকন রাখবো বা 4টা সোশ্যাল মিডিয়া আইকন রাখবো, বাকি যে এক্সট্রা 3টা আছে সেটা ডিলিট করে দেব। তো স্যার কোনটা কোনটা ডিলিট করব সেইটাই এখন দেখাচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে আমরা আরএসএস মানে ওয়াইফাই এর যে একটা আইকন আছে, লোগো আছে, সেটা ডিলিট করে দিব। জিমেল এর আইকনটা ডিলিট করে দিব, কারণ এখানে অলরেডি আমরা জিমেল বসাইছি, তো এখান থেকে জিমেলটা ডিলিট করে দিব। তারপর ইউটিউবটা কি করে দিব? ডিলিট করে দিব। তাহলে কি কি ডিলিট করব? আরএসএস মানে ওয়াইফাই চিহ্নটা ডিলিট করে দিব, জিমেল আইকন ডিলিট করে দিব, ইউটিউবের আইকনটা ডিলিট করবে। একইবারে সহজ কথায় আমরা এখান থেকে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট এই 4টা সোশ্যাল মিডিয়া আইকন রাখবো, বাকি 3টা ডিলিট করে দিব। কি বললাম? আমরা এখান থেকে 4টা সোশ্যাল মিডিয়ার আইকন রাখবো, একটা হচ্ছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট, আর বাকি যে 3টা আছে সেই 3টা ডিলিট করে দিব। তো এটাকে আমি কি বললাম ওয়েবসাইটের ভাষায়? টপ সোশ্যাল মিডিয়া উইজেট বা টপ সোশ্যাল মিডিয়া আইকন, ঠিক আছে। তো তাহলে এখানে যাই, এটা পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? ওই যে আবারও
লেআউটে যেতে হবে। তো আমি এখান থেকে আবারও লেআউটে যাচ্ছি। তো লেআউটে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কন্টাক্ট ডিটেলস এর নিচে এই যে লেখা আছে টপ সোশ্যাল মিডিয়া উইজেট অথবা সোশ্যাল মিডিয়া আইকন, কি তাই না? প্রত্যেকটা ফাংশন সিরিয়াল অনুযায়ী আমরা যাচ্ছি। তো যাই হোক, এখান থেকে টপ সোশ্যাল মিডিয়া উইজেট বা সোশ্যাল মিডিয়া আইকনের ডান পাশে যে একটা এডিট অপশন আছে, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই এডিট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখেন নিচে যদি একটু স্ক্রল করি, এই ধরনের একটা ইন্টারফেস আসছে। তো এখান থেকে যে পিন্টারেস্ট, ইউটিউব, ইমেল এগুলো সবে আছে। তো এখান থেকে তাহলে কোন তিনটা ডিলিট করব? ইমেইল, ইউটিউব, তাই না? তো কি হবে, এই যে ড্রাইভের মতন আইকন আছে, ক্লিক করবেন, বাস ডিলিট হয়ে গেছে। একটা ক্লিক। তো এই অল কালেকশন বা এই ফাংশনটাকে মূলত পুরো ফাংশনটাকে মূলত বলা হয় ওয়েবসাইটের ভাষায় ভার্টিক্যাল আইকন মেনু। কি বলা হয়? ভার্টিক্যাল আইকন মেনু। তো ভার্টিক্যাল আইকন মেনু এটাকে মূলত বলা হয়, মানে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন অল কালেকশনের মধ্যে অনেকগুলো ডিটেলস আছে। তো এইটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় ভার্টিক্যাল আইকন মেনু। তো এইটা আমরা এখন পরিবর্তন করব। তো স্যার কি পরিবর্তন করব? তো এখানে আমরা এইটাই পরিবর্তন করব যে এখানে অল কালেকশন এইটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইটা আমাদেরকে ইটালিয়ান ভাষায় করতে হবে, এক নাম্বার বিষয়। আর দুই নাম্বার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো ফাংশন আছে, সবগুলো ফাংশন ডিলিট করে দিব, শুধুমাত্র হেলথ কেয়ার এই যে লেআউটে আবার যাই, তাহলে দেখেন টপ সোশ্যাল মিডিয়ার এই যে ডান পাশের নিচে দেখেন ভার্টিক্যাল আইকন মেনু, তাই না? কি একটা একটা করে কিন্তু সিরিয়াল অনুযায়ী আমরা যাচ্ছি। তো এখানে টপ সোশ্যাল মিডিয়া উইজেটের নিচেই আমরা দেখতে পারবো ভার্টিক্যাল আইকন মেনু, এবং এখানেও কিন্তু এই যে এটা মানে ওয়েবসাইটে আপনি যেভাবে যে ফাংশনটা এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটেও কিন্তু উপরে নিচে এভাবে করে ফাংশনগুলো সাজানো আছে। ক্লিয়ার? ওকে, তো যাই হোক, এখান থেকে ভার্টিক্যাল আইকন মেনু হচ্ছে এই যে এইটা যেখানে লেখা আছে দেখেন আবার অল কালেকশন। তো এইটার ডান পাশে আমরা এডিট করবো, এই যে এডিট বাটন আছে ভার্টিক্যাল আইকন মেনু অর্থাৎ অল কালেকশনের ডান পাশে লেখা আছে এডিট অপশন, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো এডিট অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে অল কালেকশন। তো অল কালেকশনটা কি ল্যাঙ্গুয়েজ? ইংলিশ। তাহলে এটা কি করবো? একটু আগেই তো বললাম ইটালিয়ান ভাষায় করব। তো আমি এখান থেকে তাহলে এটা কপি করি, কপি করার পর এখান থেকে গুগল ট্রান্সলেটে যাব। এখান থেকে কপি করলাম, কপি করার পর কোথায় যাব? লেআউটে। তো লেআউটে আসার পর এখান থেকে অল কালেকশনটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। তারপরে এটা ইটালিয়ান ভাষা কি ছিল? টুটি লি ক্লুজিনি, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর নিচে আমরা যাই, দেখেন নিচে এখানে তো অনেকগুলো ফাংশন আছে, শুধুমাত্র কি রাখবো? হেলথ কেয়ার। শুধুমাত্র হেলথ কেয়ার, এই যে উপরে আছে লেখা হেলথ কেয়ার, এই ফাংশনটা রাখবো, আর বাকি সব ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করব? একেবারে সেম একই সিস্টেম, টুলস, ড্রামের মতন আইকন ডিলিট, তারপর এটা ডিলিট, ঠিক আছে, মানে ড্রামের মতন আইকনটাতে ক্লিক করবেন, এটার নাম মূলত ডিলিট দিস আইটেম, একটা একটা করে ক্লিক করবেন আর ডিলিট করে ফেলবেন। তবে ভুলবশত আবার এই জন্য এই এইচটিএমএল পরে যে ফাংশনটা আছে লেখা ওইটার ইংলিশটাই ইটালিয়ান ভাষা করে দিবেন, বাস এনাফ। তো এখান থেকে অ্যাস্টেনজিয়া সেন্ট্রিয়া এটা আমি করলাম, দেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করলাম, আবার এখানে চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে, এখানে সেভ করে দিলাম, বাস শেষ। এখন দেখেন আমি যে ওয়েবসাইটে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার এই যে ভার্টিক্যাল আইকন মেনু এইরকম আর থাকবে না, ওটা পরিবর্তন হয়ে যাবে, যেগুলো যেগুলো আপনি এতক্ষণ করলাম। এই যে দেখেন টুটিলি ক্লুজিনি, এইটা আমরা এখান থেকে ইয়ে করলাম, ইটালিয়ান ভাষা করলাম, এবং এই যে অ্যাসিস্টেন্সিয়া সেন্ট্রিয়া, মানে এটা অল কালেকশন ছিল, এটা ইটালিয়ান ভাষা করে দিছে, আর এখানে ছিল হেলথ। এই জন্য আমরা এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারে আমাদের এখানে লিখতে হবে যে ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। তো এটা করার জন্য কি করতে হবে? আর এই যে এখানে দেখেন যে ফলোয়ার যে ইংলিশ লেখাটা আছে সেটা ইটালিয়ান ভাষা করতে হবে, যেটা ইংলিশ লেখা। তো এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা পরিবর্তন করার জন্য আমাদেরকে আবারও যেতে হবে লেআউট ফাংশনে। তো এই যে লেআউট ফাংশনে আসলাম, আসার পর দেখেন এই যে ভার্টিক্যাল আইকন মেনুর নিচে দেখেন কি লেখা? রেসপন্সিভ অ্যাডস, এই যে লেখা হচ্ছে রেসপন্সিভ অ্যাডস, এখানে লেখা আছে যে ফলোয়ার্স, ঠিক আছে। তো এই বাতিটা বা মানে এই বক্সটা আমরা কি করব? এডিট করব। তো এটা এডিট করার জন্য কি করতে হবে? এই ডান পাশে দেখেন এডিট অপশন আছে, বি কেয়ারফুল, এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না এইচটিএমএল এর কাজ, এই জন্য অবশ্যই বি কেয়ারফুল। তো এখান থেকে ফলোয়ার্সের ডান পাশে যে লেখা আছে এডিট, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই এডিট অপশনটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কনফিগার এইচটিএমএল অর জাভাস্ক্রিপ্ট, কি লেখা? কনফিগার। কোথায় ক্লিক করলাম? লেআউটে এসে এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে যে ফলোয়ার্স অপশনটা আছে এইটার ডান পাশে এডিট অপশন আছে, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এডিট অপশনটাতে ক্লিক করার পর
এখান থেকে আমরা ফলোয়ার্স লেখা আছে, এই ফলোয়ার্স লেখাটা সুন্দর করে কপি করব, দেন গুগল ট্রান্সলেটে এসে এখানে এটা ট্রান্সলেট করে নিব। তো এই যে পেস্ট করে ট্রান্সলেট করে দিলাম, দেখেন ইটালিয়ান ভাষা কি আসছে, সিগুসি। ঠিক আছে, তো যেটাই আসুক সেটা সুন্দর করে কপি করবেন, জাস্ট ইটালিয়ান ভাষা করতে হবে। তো ফলোয়ার্সটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম, দেন এখান থেকে এটা পেস্ট করে দিলাম। তারপর দেখেন এখানে পুরাটাই এইচটিএমএল। ঠিক আছে, এই এইচটিএমএল কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, যতটুকু পরিবর্তন করতে বলবো এতটুকুই পরিবর্তন করবেন। তো আপনি এই ফলোয়ার্স বাটনটাতে আসার পর 2 থেকে 3 লাইন পাওয়ার পর দেখতে পারবেন যে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। এই যতটুকু সিলেক্ট করছি দেখেন, এতটুকু কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে, এর বেশি কোনোভাবে পরিবর্তন করা যাবে না। মানে এখানে ইংলিশ দিয়ে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ, এইটা আপনি লিখবেন ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% অফ। তো আমি তাহলে ডায়েট অ্যান্ড ওয়েট লস বাই ইটালিয়ান ভাষা কি, ডেটা আই পে ডেটা ডি প্যাসো, তাই না? তো আমি এখান থেকে এটা কপি করি, ডেটা আই পে ডেটা ডি প্যাসো। ঠিক আছে, কপি করার পর এখান থেকে এই যে ইন্ট্রোডিউসিং দা ভ্যাকেশন কালেকশন যে ইংলিশে লেখা আছে এতটুকু জায়গা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব, অথবা কন্ট্রোল ভি করে দিব, মানে পেস্ট করে দিব। তাহলে দেখেন এই যে এখানে লেখা আছে ডেটা ই প্রেডিটার ডি প্যাসো। তো আমি এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিবেন। কি দিবেন? প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিবেন। তো ডেটার পর ই হচ্ছে স্পেস আছে, তারপর ইটা শুধু, এরপর আবার স্পেস আছে, পি ডেটার পিটা ক্যাপিটাল লেটার আছে, মানে টাইটেলে আপনি যে নাম ইউজ করছেন সেটা দিতে হবে। তারপর পে ডেটার পর ডি আই, মানে ডি আছে, এবং তারপর প্যাসোর পিটা ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হবে। তাহলে কি হলো বিষয়টা দেখেন, ডেটা ই পে ডেটা ডি প্যাসো। তো আমি ইটালিতে কাজ করতেছি এই জন্য অফারটা এইভাবে করে ট্রান্সলেট করে দিলাম, আপনি ফ্রান্স জার্মানিতে কাজ করলে এইভাবে করে আপনাকে দিতে হবে কাস্টমাইজ করে। তো ডেটা ই পে ডেটা ডি প্যাসো আমি এখানে দিলাম। তারপর এখান থেকে আপ টু 50% অফ। তো আপ টু 50% অফটা কিন্তু এটা ইংলিশ, এটা ওরও কিন্তু ইটালিয়ান ভাষায় করতে হবে। কিভাবে স্যার? এই যে আপ টু 50% অফে এটা কপি করুন, এই টেক্সটটা কপি করার পর এখান থেকে এটা পেস্ট করে দিবেন, এই যে পেস্ট করে দিলাম। তো দেখেন ইটালিয়ান ভাষা কি আসছে, ফিনো অল 50% ডি স্যাংটো। কি লেখা? ফিনো অল 50% ডি স্যাংটো, মানে 50% ডিসকাউন্ট। তো যাই হোক, ফিনো অল 50% ডি স্যাংটো এটা আমি এখান থেকে কপি করি। কপি করার পর এখান থেকে আমরা লেআউটে গিয়ে আপ টু 50% অফের জায়গায় এটা কন্ট্রোল ভি, মানে পেস্ট করে দিলাম। তাহলে ফিনো অল 50% ডি স্যাংটো। তাহলে বিষয়টা কি হইলো? অবশ্যই কনফিগার এইচটিএমএল এর নিচে 2 লাইনের নিচে দেখতে পারবেন আগেরটা আপনি ইংলিশটা কেটে দিয়ে, সবকিছুই ঠিকঠাক থাকবে, জাস্ট ব্যানারে যে লেখাটা ছিল সেটা ইংলিশটা কেটে দিয়ে আপনি এখানে লিখলেন ডেটা এ পে ডেটা ডি প্যাসো, এবং হচ্ছে ফিনো অল 50% ডি স্যাংটো, মানে 50% ডিসকাউন্ট। ঠিক আছে, তো এই বিষয়টা আপনি আবার এখান থেকে কপি করবেন, মানে ডেটা এ পে ডেটা ডি প্যাসো এইটা জিনিসটা এখান থেকে আপনি কপি করবেন, কারণ হচ্ছে আরো এক জায়গায় বসাতে হবে, 2 জায়গায় বসাতে হয়। তো এখান থেকে ফার্স্টে 2 থেকে 3 লাইনের নিচে তো আপনি দেখতেই পারবেন যে কোথায় লেখা আছে, ওই লেখা ইংলিশটা লিখে দিয়ে, মানে কেটে দিয়ে আপনি এটা বসাইলেন। তারপর দেখেন আবার 2 থেকে 3 লাইনের নিচে আবার লেখা আছে কি, এই যে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। তো এতটুকু আপনি সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করে কন্ট্রোল ভি, মানে পেস্ট করে দিবেন। তাহলে দেখেন এখানেও কিন্তু পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা কয় জায়গায় করলাম? এই যে এখানে এক জায়গায় করলাম, 2 থেকে 3 লাইনের নিচে এইচটিএমএল এর এখানে এক জায়গায়, আর আবারও 2 থেকে 3 লাইন এইচটিএমএল এর পর এই যে এখানে আবার করলাম। এই 2 জায়গায় মূলত আমাদেরকে এইচটিএমএল টা এভাবে করে বসাতে হবে। শেষ। তারপর এই যে নিচে দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে, এগুলো অবশ্যই ডিলিট করতে হবে। কি কি স্যার ফাংশন? স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপস, র্যান্ডম প্রোডাক্ট। এই যে 4টা যে ফাংশন আছে, এই 4টা ফাংশন আমাদেরকে ডিলিট করতে হবে। কি কি? স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট। এই 4টা ডিলিট করার জন্য কোথায় যেতে হবে? লেআউটে। তো এখান থেকে লেআউটে আসলাম, তো এইটা ওয়েবসাইটে কি মাঝামাঝি পজিশনে না? তারপরে লেআউটেরও মাঝামাঝি পজিশনেই থাকবে। এই যে দেখেন এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে লেখা আছে এই যে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট। এই 4টা বক্স আমরা কি করে দিব? ডিলিট করে দিব। কিভাবে? স্মার্টফোনটা ফার্স্টে ডিলিট করে দেখাই। এটা ডান পাশে দেখেন এডিট অপশন আছে, এই এডিট অপশনটাতে ক্লিক করবেন। এডিট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে এই ধরনের ইন্টারফেস আসবে, এখান থেকে রিমুভ, দেন ওকে। আমি আবারও দেখাচ্ছি, সেম একই পদ্ধতিতেই স্মার্ট ওয়াচ মনে করেন ডিলিট করবেন, এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ, দেন ওকে, বাস শেষ। পুরোটাই ডিলিট করে দিতে হবে। ল্যাপটপ, এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ, ওকে। তারপর র্যান্ডম প্রোডাক্ট ডিলিট করে দিবেন, ডান পাশে এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ, দেন ওকে, বাস শেষ।
এইভাবে করে আপনারা এই ফাংশনগুলো ডিলিট করে দিবেন। এই যে এই ফাংশনগুলো এখন রিফ্রেশ করি, এগুলো কিন্তু চলে যাবে। মানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সুন্দর সুন্দর মানে সুন্দর করে কাস্টমাইজ করতেছি। তো অবশ্যই মনোযোগী হতে হবে, আমি কিন্তু এটা নেক্সট ক্লাসে দেখাবো না। ওকে, তো এইভাবে করে করার পর এখন আমাদের নিচে আমরা যাব, একেবারে নিচে দেখেন এটা হচ্ছে ফুটার ফাংশন, এটা হচ্ছে ফুটার উইজেট এ। এই যে এতটুকু লেখা দেখেন, মাউস বারটা একটু ফলো করবেন, এতটুকুকে মূলত বলা হয় ফুটার উইজেট এ, আর এতটুকু মূলত বলা হয় ফুটার উইজেট বি, আর এতটুকু মূলত বলা হয় হচ্ছে ফুটার উইজেট সি। তাহলে কি, ফুটার উইজেট এ, ফুটার উইজেট বি, ফুটার উইজেট সি, এ বি এবং সি হবে। লেআউটে যেতে হবে, তো লেআউটে যাই তাহলে। তো লেআউটে আসার পর ফুটার মানে কি নিচে, তাহলে এটা কি ওয়েবসাইটের লেআউটের নিচে থাকবে না? অবশ্যই নিচে থাকবে। তো এখান থেকে একেবারে নিচে যাই, এই যে দেখেন লেখাই আছে, পড়তে হবে, না পড়লে একটা জিনিসও বুঝতে পারবেন না। এই যে ফুটার উইজেট এ বি এবং সি, তো বি আর সি তো পুরোটা ডিলিট করতে বললাম, তাই না? তো এখান থেকে তাহলে এই যে প্রোডাক্ট এবং এই যে লিঙ্কস এখান থেকে ডিলিট করে দেবো। তো এডিট অপশন, প্রোডাক্টে এডিট অপশনে ক্লিক করে দিব, দেন এখান থেকে রিমুভ, একেবারে ইজি বিষয়। ফুটার উইজেট এ এডিট অপশনে ক্লিক করবেন এভাবে করে, তারপর রিমুভ, দেন ওকে, শেষ। ফুটার উইজেট কিন্তু বি আমরা পুরোটাই ডিলিট করে ফেলছি। এখন সি, এই যে এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ, দেন ওকে, শেষ, রিমুভ হয়ে গেছে। এখন একটু দেখেন, রিফ্রেশ করেন, তাহলে কিন্তু বি এবং সি কিন্তু পুরোটাই ডিলিট হয়ে গেছে। তো ফুটার সোশ্যাল মিডিয়া আইকনটা থাকবে, জাস্ট ফলোয়ার্সটা আমরা কি করব, ইটালিয়ান ভাষা করে দিব, আর ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করে দিব। তাহলে এটা ডিলিট করার জন্য কোথায় যেতে হবে, লেআউটে। তো লেআউটে আসার পর আমরা এখান থেকে যে ফুটার উইজেট এর নিচে দেখেন ফলোয়ার্স, এইটা তো থাকবে, এবং এই যে নিচে এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ লেআউটে আসার পর ফুটার উইজেটের উপরে লোগো এবং একটা ডেসক্রিপশন ছিল সেটা ডিলিট করে দিব, আর শুধুমাত্র ফুটার যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো ছিল ওগুলো রাখবো। তো এই জন্য আমরা লেআউটে আসলাম। ফুটার উইজেট এর মধ্যে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফলোয়ার্স এবং এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট। তো এই এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট আমরা ডিলিট করে দিব, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিব, সেম একই পদ্ধতিতে রিমুভে ক্লিক করব, দেন ওকে, বা শেষ। তারপর এই যে ফলোয়ার যেহেতু এখানে লেখা আছে, এটা ইটালিয়ান ভাষা করতে হবে, এই জন্য এডিট অপশনে ক্লিক করে আপনি জাস্ট এটা ভাষাটা ট্রান্সলেট করে দিবেন। এই যে ফলোয়ার্স এখানে লেখা আছে, এই লেখাটা আপনি এখান থেকে কপি করবেন, ফলোয়ার্স, তারপর ইটালিতে কাজ যদি করে থাকেন তাহলে তো ইটালিয়ান ভাষা করতে হবে, তাই না? তো সিগুসি যেটা এখান থেকে কপি করলাম, দেন এখান থেকে আবার লেআউটে গিয়ে যে পেস্ট করব, ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দেওয়ার পর এখানে পেস্ট করতে হবে। ক্লিয়ার? মানে একেবারে ইজি বিষয়, একবার করলে আমার থেকে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বিষয়গুলো। তারপর এই যে এখানে সেভ করে দিব, বাস শেষ। এখন আমরা একটু রিফ্রেশ করি, দেখেন আমাদের যে ওয়েবসাইটটা আছে, তাহলে উপরে অংশটুকু চলে গিয়ে ফলোয়ার্সের জায়গায় সিগুসি এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো সেগুলো দেখাবে, এই যে, ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আমাদেরকে সুন্দর করে ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে হবে। তো এটা ল্যান্ডিং পেজে, পি ল্যান্ডিং পেজের অল্প একটু অংশ আছে, এটা আমি শেষ করে দিচ্ছি একবারেই। তো এখান থেকে আমরা শপ নাও বাটনে যখন ক্লিক করব, ওয়েবসাইটে ল্যান্ডিং পেজের থেকে শপ নাও বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের পি লার্নিং পেজটা শো হবে। এই যে পি লার্নিং পেজ দেখেন, ডান সাইডে অনেকগুলো হিজিবিজি একটা লেখা দেখা যাচ্ছে, তাই না? এই যে হিজিবিজি, অনেক মানে খারাপ দেখা যাচ্ছে, লেখার উপরে অনেকগুলো বক্স চলে আসছে, যে বক্স গুলো এখানে লেখা আছে অ্যাবাউট মি, রিপোর্ট অ্যাভিউজ, ব্লগ অ্যাসিভ, সার্চ দিস ব্লগ, পপুলার আইটেমস, রিসেন্ট রিভিউ। তো আমাদের এই ওয়েবসাইটের সকল বিষয়গুলো, এই যে সাইডে যে বিষয়গুলো আছে সবগুলো ডিলিট করে দিব। তো এই সবগুলো ডিলিট করে দেওয়ার পর শুধুমাত্র রাখবো পপুলার আইটেমস, এই পপুলার আইটেমসটা শুধু রাখবো, আর বাকি যা আছে রিসেন্ট রিভিউজ, ব্লগ অ্যাসিভ, রিপোর্ট অ্যাভিউজ যা আছে সব ডিলিট। ওয়েবসাইটের সাইড বার গুলো কাস্টমাইজ করার জন্য আপনাকে যেতে হবে আপনার যে লেআউট আছে, এই যে এই লেআউটে আপনাকে আসতে হবে। তারপর দেখেন এই যে লেখা আছে একেবারে নিচে ফুটার উইজেট বা ফুটারের উপরে দেখেন এই যে কি লেখা, এই যে কি লেখা এখানে সাইড বার বা স্লাইড বার। তো এই সাইড বারের নিচে যে কতগুলো ফাংশন আছে, এখান থেকে শুধুমাত্র পপুলার আইটেমসটা রাখবো। কোনটা? শুধু পপুলার আইটেমসটা রাখবো, সব ডিলিট করে দেবো। যে অ্যাবাউট মি পেজ, রিপোর্ট অ্যাভিউজ, আইটেমস, তাই না? তো পপুলার আইটেমসটা হচ্ছে কি থাকবে। তো এইটা পপুলার আইটেমসটা তো ইংলিশ ওয়ার্ড, তাহলে এটা কি করতে হবে, ইটালিয়ান ভাষা করতে হবে, তাই না? তো কিভাবে, এই যে ডান পাশে এডিট অপশনে ক্লিক করবেন, করার পর এই যে পপুলার আইটেমসটা, যেহেতু একেবারে সহজ কথায় পপুলার আইটেমটা যেহেতু ইংলিশ ওয়ার্ড, অবশ্যই এটা আপনাকে ট্রান্সলেট করে ইটালিয়ান ভাষা করতে হবে। এই জন্য এটা আমি কপি করলাম এখান থেকে, কপি করার পর এখান থেকে আমি পেস্ট করব, মানে ইটালিয়ান ভাষা করার জন্য ট্রান্সলেট করে নিচ্ছি। তাহলে দেখেন ইটালিয়ান ভাষায়
পপুলার আইটেমস ইংলিশ ওয়ার্ড এবং ইটালিয়ান ভাষায় কি আসছে আর্টিকুলারি পপুলারি। তো যাই হোক আর্টিকুলারি পপুলারি এটা ইটালিয়ান ভাষা, যেটাই আসুক সেটা সুন্দর করে কপি করবেন। কপি করার পর এই যে পপুলার আইটেমসটা ডিলিট করে দিয়ে মানে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে ইটালিয়ান ভাষা যেটা আছে আর্টিকুলারি পপুলারি সেটা সুন্দর করে পেস্ট করবেন বা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে সেভ, অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। তো সেভ করার পর আমি সেভ হয়ে গেল। এখন রিফ্রেশ করে দেখেন এই যে হিজিবিজি যে জঙ্গলগুলো আছে সেগুলো সব কিন্তু চলে যাবে। এখন দেখেন শুধুমাত্র থাকবে